Assalamu alaikum. Welcome to this English channel. Today we are going to start our class about right forms of verbs. Today we are going to show some exceptional or special rules of right form of verbs. আজকে আমরা right form of verbs এর কিছু স্পেশাল ব্যবহার দেখাবো। তার পূর্বেই একটি রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, শুরু করা যাক। শুরুতেই আমরা দেখি একটি সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি ভার্ব বসে, কিন্তু যদি একটি সিম্পল সেন্টেন্সে দুইটি শূন্যস্থান দেখা যায় তাহলে যে কোনো একটিতে ভার্বের আইএনজি অথবা ভার্বের শুধু পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। যদি সেন্টেন্সটি একটি ভয়েস হয় তাহলে অবশ্যই ভার্বের আইএনজি হবে, এবং যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস মনে হয় তাহলে অবশ্যই শুধু ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটি বসবে। আমরা পূর্বেই বলেছি সেন্টেন্সটি অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে, একটি ভার্ব থাকবে, তাহলে একটি ভার্ব অবশ্যই সেন্টেন্সটিতে থাকতে হবে এবং অন্য যে ভার্বটি হবে অবশ্যই সেটি আইএনজি হবে অথবা শুধু ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। উদাহরণ দেখি আমরা। একটি ভয়েস যদি মনে হয় তাহলে যে সকল সেন্টেন্সগুলো থাকতে পারে আমরা বইয়ের থেকে কালেক্ট করে সেই সেন্টেন্সগুলো দেখিয়েছি এখানে। যেমন পিপল গ্যাভ দিস কাইন্ড অফ ফুড গ্যাভ আ ভিকটিম টু লিভার ডিজিজেস, ক্যান্সার, কিডনি ফেইলার অ্যান্ড সো অন। এখানে আমরা শুরুতেই দেখি পিপল, অবশ্যই লোকজন খাবার খায়, তাহলে অবশ্যই আমরা এখানে ইটিং ব্যবহার করব, যে লোকজন খাবার খেয়ে ফল আ ভিকটিম অর্থাৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে যে আমরা বিষয়টি ভালো করে বুঝে নেব যে এখানে পিপল রয়েছে, তাহলে অবশ্যই সেন্টেন্সটি অ্যাক্টিভ, এজন্য এখানে পিপলের পরে ইটিং বসাবো, দিস কাইন্ড অফ ফুড, এবং পরবর্তীতে এবং পরের যে গ্যাপটি রয়েছে সেটিতে অবশ্যই মূল ভার্ব বসবে ফল। নেক্সট উদাহরণ, মোস্ট অফ আওয়ার পিপল। এখানে আমরা দেখি মোস্ট অফ আওয়ার পিপল, পিপল ব্যক্তি, অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। লো ইনকাম আর, এখানে ভার্ব আরও একটি ভার্ব রয়েছে, অবশ্যই এখানে তাহলে অবশ্যই যে ভার্বটি বসবে সেই ভার্বের আইএনজি করতে হবে। মোস্ট অফ আওয়ার পিপল হ্যাভিং লো ইনকাম আর ইন ডেঞ্জার। আমরা এভাবে অনেকগুলো উদাহরণ দেখিয়েছি। নেক্সট, আ পারসন উইথ আ ক্রাউন গ্যাভ ইন আ প্যালেস মে নট বি হ্যাপি। এখানে আমরা দেখি যে মূল ভার্বের কাজ এখানে দেখানো হয়েছে মে নট বি হ্যাপি, তাহলে অবশ্যই এখানে যে ভার্বটি বসবে সেটি আইএনজি করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আ পারসন উইথ আ ক্রাউন লিভিং ইন আ প্যালেস may not be happy. Next উদাহরণ, a day laborer may give happiness, তারপরে আবার গ্যাপ in a shabby heart। আমরা দেখি এখানে যেহেতু শুরুতেই রয়েছে মে, তাহলে এটি অবশ্যই মূল ভার্ব বসাতে হবে। a day laborer may have happiness, একজন দিনমজুরের সুখ থাকতে পারে, গ্যাপ, তাহলে এই গ্যাপটিতে আমাদের ভার্বের আইএনজি বসিয়ে দিতে হবে লিভিং। আর যেহেতু এখানে ইন রয়েছে আমরা বুঝতে পারতেছি অবশ্যই লিভ তারপর ইন হয়, এখানে আমরা বসাবো লিভিং ইন আ শ্যাবি হার্ট, একটা জরাজীর্ণ কুঁড়ে ঘরে বাস করেও সে সুখ উপভোগ করতে পারে। নেক্সট উদাহরণ, উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্টস। আমরা এখানে দেখি যে মূল ভার্বের কাজ সম্পন্ন হয়েছে, এরপরের যে গ্যাপটি রয়েছে তাহলে অবশ্যই সেই গ্যাপটিতে আইএনজি করতে হবে। এখানে শুরুতে রয়েছে সাবজেক্ট উই, যেহেতু এটা ব্যক্তি থাকলে অবশ্যই এটি অ্যাক্টিভ ভয়েস, তাহলে এখানে হবে স্টেইং অ্যাট হোম, বাড়িতে বসে আমরা প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পেতে পারি। নেক্সট, ম্যান, এখানে শুরুতে রয়েছে এ ম্যান অর্থাৎ এটিও অ্যাক্টিভ, গ্যাপ অ্যান্ড এইম, তারপরে গ্যাপ দ্য ডিফিকাল্টিস, তাহলে আমরা এখানে শুরুতে বসাতে পারি আ ম্যান হ্যাভিং অ্যান এইম, একজন মানুষের লক্ষ্য থাকায় ক্যান ওভারকাম দ্য ডিফিকাল্টিস,
অর্থাৎ সমস্যাগুলো জয় করতে পারে। আরেকটি বিষয় হলো যখনই কোনো সমস্যা বা ডিফিকাল্টি এইভাবে বা ডিফিকাল্টিস থাকবে তখনই আমরা ওভারকাম শব্দ ইউজ করব, অর্থাৎ ওভারকাম শব্দের অর্থ হলো জয় করা। তাহলে আমরা সেন্টেন্সটি দেখি, আ ম্যান হ্যাভিং অ্যান এইম ক্যান ওভারকাম দ্য ডিফিকাল্টিস। নেক্সট, অ্যাম্বুলেন্সেস গ্যাপ পেশেন্টস ক্যান নট গ্যাপ হসপিটাল টাইমলি। আমরা এখানে সেন্টেন্সটিতে দেখি যে ক্যান নট ইউজ করা হয়েছে, তাহলে এই সেন্টেন্সটির এই গ্যাপটিতে অবশ্যই মূল ভার্ব বসবে, শুরুতে ভার্বের আইএনজি হবে। অ্যাম্বুলেন্সেস, হ্যাঁ অ্যাম্বুলেন্স অবশ্যই পেশেন্ট বহন করে, তাহলে এখানে হবে ক্যারিং। অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস ক্যান নট রিচ হসপিটাল টাইমলি, সময় মতো পৌঁছতে পারে না। নেক্সট, ট্রাফিক জ্যাম অবশ্যই এটা বস্তু, তারপরও এটি যন্ত্রণা ঘটায়, সেক্ষেত্রে আমরা কজেস গ্রেট সাফারিংস টু দ্য অ্যাম্বুলেন্সেস, এবং অ্যাম্বুলেন্স পেশেন্ট বহন করতে পারে, তাহলে অবশ্যই ক্যারিং পেশেন্টস। নেক্সট আমরা লাস্ট যে উদাহরণটি দেখব সেটি হলো প্যাসিভ ভয়েসে, যেমন আমরা শুরুতে দেখি দ্য ভেরি হ্যাবিটস, তারপরে গ্যাপ ইন দ্য স্টুডেন্ট লাইফ, তারপরে গ্যাপ দ্য লেটার ফেজেস অফ লাইফ। এখানে আমরা দেখি শুরুতেই দ্য ভেরি হ্যাবিটস স্টুডেন্ট লাইফে যে অভ্যাসটি গঠন করবে সেটা পরবর্তী জীবনে প্রভাবিত করে বা করবে, তাহলে আমরা শুরুতেই বসাতে পারি ফর্মড। দ্য ভেরি হ্যাবিটস ফর্মড ইন দ্য স্টুডেন্ট লাইফ ইনফ্লুয়েন্স দ্য লেটার ফেজেস অফ লাইফ। যেহেতু এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস, এজন্য শুরুতে ফর্মড এবং পরবর্তীতে পরের গ্যাপটিতে মূল ভার্বের ব্যবহার হয়েছে। Actually, these rules are exceptional and extraordinary rules. অবশ্যই এগুলো সকলের আয়ত্ত করে নিতে হবে। বেশিরভাগই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোতে এই ধরনের শূন্যস্থানগুলো আমরা দেখে থাকি। এগুলো যদি জানা না থাকে তাহলে কেউই শূন্যস্থানটি পূরণ করতে পারবে না। অবশ্যই এই নিয়মগুলো সকলে আয়ত্ত করে নিবে। থ্যাংক ইউ অল।